তোমরা কি ল পড়তে চাইছো এবং কলকাতার মধ্যে, সম্পূর্ণ কলকাতার মধ্যে? এবং অনেক স্টুডেন্ট এবং অনেক ক্যান্ডিডেট আমাকে বলছিল যে দাদা কবে একটা ভিডিও নিয়ে চলে আসবে এভাবে, যে কলকাতার মধ্যে খুব কম পরিমাণে ফিক্স স্ট্রাকচারে ল পড়তে পারবো এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে। এবং ভিডিওটা তাই জন্য আমি তোমাদের জন্য ভিডিওটা আজকে বানাচ্ছি। এবং ভিডিওটা যে বিষয় হবে সেগুলো জাস্ট আমি তোমাদের বলে দিচ্ছি, যে ভিডিওটা হবে কিন্তু যে কত কম পরিমাণে খরচে কলকাতার মধ্যে এবং সম্পূর্ণ কলকাতার মধ্যে ল পড়া যায় এবং প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজে। এবং তার আগে আমি তোমাদের বলে দিই যে আমি অভিজিৎ, বেঙ্গল লিগাল থেকে। এবং তোমাদের জাস্ট আমি যে সমস্ত ইনফরমেশনগুলো দেবো সেগুলো তোমাদের অনেকটা পরিমাণে হেল্পফুল হবে। এই প্রথমে বলি যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কয়টা গভর্নমেন্ট কলেজ আছে এবং কয়টা প্রাইভেট কলেজে। দেখো, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে 4টে গভর্নমেন্ট কলেজ এবং আরও 10টা প্রাইভেট কলেজ। তাহলে বুঝতে পেরেছো অনেকগুলো কলেজ আছে এবং ফির এখানে কিন্তু অনেক পরিমাণে। এবং সেদিক থেকে দেখতে গেলে এবার যে বিষয়টা বলবো আমি, সেটা হলো কি এখানে গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজের মধ্যে ফিক্স স্ট্রাকচারের ডিফারেন্টটা কেমন। দেখো, প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজের মধ্যে দুটো ফিক্স স্ট্রাকচার আমি জাস্ট তোমাদেরকে একদম ভেঙে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রাইভেট কলেজে কী হয়, ফিক্স স্ট্রাকচারগুলো জাস্ট মানে ওই 60,000 থেকে 70,000 এবং এরকম 5 বছরের মধ্যে তোমরা করতে পারবো, বা এই 70 থেকে 1,20,000 এরকম মধ্যে 5 বছর ভিএলএলবি তোমরা করতে পারছো। এবার গভর্নমেন্ট কলেজে যাই। দেখো, গভর্নমেন্ট কলেজে কিন্তু ফিক্স স্ট্রাকচারটা সীমিত। তো যদি তুমি ডিপার্টমেন্ট অফ ল বা হাজরা ল কলেজ বলো, তাহলে সেখানে কিন্তু তোমার কিন্তু 10,000-এর মধ্যে 5 ইয়ার ভিএলএলবি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং আর যে 3টে কলেজ রয়েছে গভর্নমেন্ট কলেজ, সেগুলোতে ধরো 7,000, 8,000 বা 30,000 এরকম জাস্ট আছে। মানে এই ফিসের মধ্যে তোমরা কিন্তু 5 ইয়ার ভিএলএলবি কমপ্লিট করে নিতে পারছো। এবার গেল কলেজের। এবার পরে যেটা আসবো, যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমরা ল এন্ট্রান্স টেস্টটা কখন দেবো এবং কিভাবে এই লয়ে অ্যাডমিশনটা নেব। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে এখানে যে এন্ট্রান্স টেস্টটা হয় তার জন্য কি হয় না, বেসিক্যালি একটা এক্সাম দিতে হয়, কি এন্ট্রান্স বিএলএলবি ল এন্ট্রান্স টেস্ট। এই এক্সাম টেস্টের মাধ্যমে এই সমস্ত ল কলেজগুলোতে তুমি অ্যাডমিশন নিতে পারছো। এবং এই যে এক্সামটা হয় তার কী পদ্ধতি আছে। দেখো, এই যে এক্সাম পদ্ধতিটা হলো, এখানে তুমি এক্সামটা দিলে এবং এক্সামের মেরিট লিস্ট বেসিস তোমাদের র্যাঙ্ক লিস্ট পাবলিশ হবে এবং র্যাঙ্ক লিস্টে যারা ভালো র্যাঙ্ক করবে তারা কিন্তু গভর্নমেন্ট কলেজে পাবে এবং যারা পিছনে র্যাঙ্ক করবে তারা প্রাইভেট কলেজ। আশা করি তোমাদের আমি ডিভাইড করে বুঝিয়ে দিতে পেরেছি। এবার তোমরা অ্যাডমিশনের পরে অ্যাডমিশনটা নিলে এবং নেওয়ার পরে আরও যে অনেকে বলো যে সিলেবাস প্যাটার্নটা কীরকম, যে এই এন্ট্রান্স টেস্টের সিলেবাস প্যাটার্নটা কীরকম। দেখো, এখানে কিন্তু এই এন্ট্রান্স টেস্টের যে সিলেবাস, সেখানে কিন্তু জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল ইংলিশ থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেসও থাকে। দেখো, আরও জেনারেল ম্যাথও থাকে, আবার লিগাল রিজনিংও অ্যাড হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো এইগুলো কিন্তু থাকবে তোমাদের। আরও যে অনেকে বলো যে যে খুব কম পরিমাণে প্রাইসে কি দাদা যেখানে আমরা পিজি বা মেস এখানে থেকে পড়তে পারবো। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি যারা হাজরা ল কলেজে পাবে চান্স, তাদের ক্ষেত্রে কী হয়, তারা কিন্তু হোস্টেল পাচ্ছ। এবং যারা ক্যালকাটা ইউনিভার্সিটি পাচ্ছ না, বা আদার্স যে কলেজগুলো বা প্রাইভেট কলেজগুলো অনেকগুলোতে হোস্টেল আছে আই থিঙ্ক, যেগুলোতে নেই সেগুলোতে কী করতে হবে, সেগুলোতে তোমরা খুব কম পরিমাণে তোমাদের পিজি বা ফ্ল্যাট এগুলো নিয়ে থাকতে হবে। আর যে বিষয়টা যেটা আমি আসি, যে অনেকেই বলে যে দাদা এই যে লয় প্রবেশিকা এক্সামটা হয় বা এই ল এন্ট্রান্স টেস্টে, সেই এক্সামের ক্লাস কোথায় পাবো এবং কলকাতার মধ্যে কোথায় আমরা খুব কম পরিমাণ প্রাইসে এবং এই ল এন্ট্রান্স টেস্টটার জন্য আমরা পড়াশোনা করতে পারবো। দেখো, আমাদের একটা নিউ ব্যাচ চালু হচ্ছে, যেটা কিন্তু 2024-এর যে ল এন্ট্রান্স টেস্টটা হবে, 24-25-এ যে সেশনটা চলছে এই সেশনে। এবং এখানে কি হবে, এইখানে আমাদের ব্যাচে কিন্তু খুব কম পরিমাণে প্রাইসে আমরা কিন্তু এই ব্যাচটা কন্টিনিউ করছি। এবং আগামী বছর আমাদের এই সময় এই যে বেঙ্গল লিগাল থেকে অনেক স্টুডেন্ট এখানে আমাদের অনেক ভালো ভালো ল কলেজে অ্যাডমিশন পেয়েছে এবং গভর্নমেন্ট কলেজে এবং প্রাইভেট কলেজেও আছে অনেকে। এবং সেদিক থেকে দেখতে গেলে আমাদের এই ব্যাচটা চালু হবে খুব তাড়াতাড়ি, জানুয়ারি থেকে। যারা এই ভিডিওটা দেখে তোমরা আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশানে, কন্ট্যাক্ট করতে পারো। আমি জাস্ট বুঝিয়ে দেবো কীভাবে ক্লাস হবে না হবে, সম্পূর্ণ আমি গাইডলাইন করে দেবো। এবং আরও একটা যে কথা বলে রাখছি, যে যারা অনেকেই ভাবছো যে দাদা এখন থেকেই কি পড়াশুনো স্টার্ট করব, এখন তো অনেক দেরি আছে এক্সামে। দেখো, সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়, সেদিক থেকে দেখতে গেলে তোমাদেরকে ভালোভাবে স্টাডি করতে হবে। এবং একদম এখন থেকেই না শুরু করলে সিলেবাস কিন্তু তোমরা
বুঝতে পারবে না। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো, দাদা এখন থেকে কেন করব? 2-4 মাস আগে অনেক তো কোচিং সেন্টার আছে, সেখানে গিয়ে করব। দেখো, সেদিক থেকে দেখতে গেলে দেখো অন্যান্য কোচিং সেন্টার কী আছে আমি জানি না। তো বেসিক্যালি সিলেবাস প্যাটার্ন যেটা আছে সেটা কিন্তু যদি তুমি একদম ঠিকঠাকভাবে করতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো কলেজে র্যাঙ্ক করবে। এবং সিলেবাসটা আশা করি ভালোভাবে একদম কমপ্লিট করতে গেলে অনেকটা সময় লাগে। সেই সময়টার মধ্যে তোমরা যদি স্টাডি করা শুরু করে দাও, আশা করি সেটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে এবং খুব ভালো হবে। ভালো করে প্রিপারেশন নেবে এবং ভালো র্যাঙ্ক করবে, ভালো কলেজ পাবে এবং সেখানে ফি স্ট্রাকচারটা অনেকটাই কম এবং খুব অল্প প্রাইসে তোমরা কিন্তু বিএলএলবিটা কমপ্লিট করতে পারবে। এবং আরও যে জাস্ট একটা নতুন ইনফরমেশান দিয়ে দিই, যে সিলেবাস দেখো প্রত্যেক বছর কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির জাস্ট চেঞ্জ আসছে। একটা দুটো সাবজেক্টের চেঞ্জ আসছেই, প্রায় বছরের সাবজেক্টের চেঞ্জ আসছে। সেদিক থেকে দেখতে গেলে আমাদের ওয়েবসাইট ফলো করতে হবে, ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এবং সেখানে কী আছে না আছে সেগুলো দেখে আমাদের কিন্তু প্রত্যেক ইয়ারে আমরা স্টুডেন্টকে সেভাবে প্রিপারেশন দিচ্ছি। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও পাশে লাগা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরের নোটিফিকেশান পেতে তোমাদের সাহায্য হয়।